পার্থ চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মহাসচিব তিনি কিছুক্ষণ আগে কি বলেছেন আপনাদের আরো একবার শোনাবো। আমি তো একটা জিনিস বুঝতেই পারছি না, এরা এরা কেউ কেউ তার মধ্যে আবার নন্দীগ্রাম সিঙ্গুরের ইতিহাস টেনে আনছে। এই ঐতিহাসিক ঘটনাকেই টেনে আনার মধ্যে দিয়ে তাদের এটা তো অপমান। সিঙ্গুরের আন্দোলন ছিল যে জোর করে জমি দখলের, এখানে কোনো জমি দখলের পরিকল্পনা তো সরকারের নেই। সরকারের ঘোষিত নীতি হচ্ছে সরকার কাউর থেকে জোর করে জমি নেবে না। এখানে জোর করে নেওয়ার প্রশ্নটা আসছে কি করে? যারা পিছন থেকে এর মদত দিচ্ছেন তারা আসলে প্রশাসনের সঙ্গে কোনো যোগই করেনি। যে তাই হতো তাহলে এত বড় ঘটনা ঘটতো না। এবং যারা আছে সবই বাইরের, এই যে তপবন বলে এই নানা ধরনের যে সমস্ত সংস্থা আছে বেনামে জমি কিনে রেখেছে, তারাই কিন্তু মূলত এই জিনিসটাকে পিছন থেকে মদত দিচ্ছে। তাহলে জমি রক্ষার আন্দোলন বলে যারা এটাকে বলছেন, এটার সঙ্গে উন্নয়নের যোগ আছে। এখানে কোনো বেসরকারি সংস্থাকে জমি দেওয়া হচ্ছে না, তারাই নিজেরা কেউ কেউ জমি দিয়েছেন। এবং যা কিছু সিদ্ধান্ত সরকার নেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তা আলোচনা করে নেবে এবং জোর করে কাউর থেকে জমি নেই। হঠাৎ কি কারণে এটা কোন বাদীরা এটার মধ্যে ঢুকে পড়েছেন তাদের ইতিহাস নিয়ে, কেউ কেউ যাদবপুর থেকে দৌড়াচ্ছেন, কেউ কেউ প্রেসিডেন্সি থেকে দৌড়াচ্ছেন, সব প্রাক্তনীরা। তা প্রাক্তনীদের মনে রাখা উচিত যে সিঙ্গুর বা নন্দীগ্রামের আন্দোলনটা মানুষের আন্দোলন ছিল এবং সেখানে জোর করে পুলিশ এবং প্রশাসন থেকে তৎকালীন তারা মানুষের জমি জোর করে কারবার চেষ্টা করেছে, আর তারই প্রতিবাদে সকলে মিলিত প্রতিবাদ হয়েছে। এখানে তো তা করবার কোনো প্রয়োজনই নেই।